অনেকের মনেই এখন একটাই প্রশ্ন যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে ওখানে হোটেলের রেট কত কি হয়েছে। আর এই বাসের সবচেয়ে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই ক্যাপশনটা, আর এই হচ্ছে মডেল নাম্বার 9900S। আর এই বাসের মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লাগলো সেরকম কোনো কষ্ট হবে না, তোমরা এখানেই সিটারে বসেই ঘুমাতে পারবে বিন্দাস। আর এখানে সিসিটিভি আছে, তো আগেই বলেছি বাসের পিছনেও কিন্তু একটা সিসিটিভি লাগানো রয়েছে। তো এই রাশের মধ্যেও তোমাদেরকে একটা সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা থাকবে আমার। এই বাসটাও কিন্তু একটা ভালো অপশান হবে দীঘা যাওয়ার। বেশ কিন্তু ভালোই আছে, ঠিক আছে, এদিক থেকে তোমরা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এইটাতে তোমাদেরকে উঠে দেখাই। এটা টিকিট পড়বে প্রায়, লেগ রেখেও স্পেস অনেকটা হয়ে যাচ্ছে। তারপরে আমাদের এই বাসে ভাড়া পড়েছে হচ্ছে, ট্রেন যা লেট, আজকে মনে হয় কান্ডারি এক্সপ্রেস 6 ঘন্টা লেট চলছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে 2রা মে, আর আবারও আমি বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের শহরে। না, এবার পুরী না, কিন্তু জগন্নাথ দেবের নতুন শহর দীঘার উদ্দেশ্যে। আগের বার এই দীঘারই একটা দুর্দান্ত সিরিজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা সবাই ওটাতে অনেক 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 ভালোবাসা দিয়েছিলে। কিন্তু 2025-এর এই দীঘা সিরিজে থাকতে চলেছে অনেক অনেক ইনফরমেশন আর অনেক অনেক আপডেট, সাথে কিভাবে ঘুরবে আর কিছু বাজেট হোটেলেরও কিন্তু সন্ধান দেবে। যাই হোক, ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠি, সিধা গিয়ে তোমাদের সাথে কথা বলছি দমদমে। কারণ অনেকের মনেই এখন একটাই প্রশ্ন যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে ওখানে হোটেলের রেট কত কি হয়েছে। কারণ দীঘায় কিন্তু এখন প্রচুর চাপ, সবাই প্রায় জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছে। তো এই রাশের মধ্যেও তোমাদেরকে একটা সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা থাকবে আমার, যাতে তোমাদের আগামী ট্রিপটা শুভ হোক। আমি আছি ট্রেনে, এখান থেকে সিধা যাব দমদম, দমদম থেকে যাব স্প্ল্যানেড বাস ডিপো। কারণ এই পর্বতে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা দুর্ধর্ষ বাস জার্নি। চলো সিধা ডিরেক্ট গিয়ে কথা হচ্ছে স্প্ল্যানেড বাস ডিপোতে। ট্রিপে আমার সাথে আছে আমার সেই ম্যানেজার, যাকে তোমরা দার্জিলিং, তার আগে পুরী, তার আগে দীঘায় দেখে আসছো, খুদে কাকা। কারণ খুদে কাকা না থাকলে আমার ট্রিপগুলো অসম্পূর্ণই থেকে যায়। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মাথায় রেখো, যে এই মেট্রো কিন্তু 10টার পরে সেই 11টার সময় মেট্রো, ঠিক আছে, মানে লাস্ট মেট্রো। তো 11টা মনে হয় 10:30। তো তোমরা যদি দমদম হয়ে আসো তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে এদিকে। আর যদি শিয়ালদা হয়ে যাও তাহলে তো কোনো অসুবিধাই নেই, বাস ট্যাক্সি অ্যাভেলেবেল পেয়ে যাবে, বাস ট্যাক্সি সব অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমার মতো তোমরা কারা কারা দীঘা যাওয়ার জন্য রাতের বাস প্রেফার করো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই হচ্ছে স্প্ল্যানেড বাস ডিপো, এখান থেকে তোমরা সব ধরনের বাস পেয়ে যাবে। তো চলো, এখান থেকে আমরা টিকিট তো করিনি, এখান থেকে টিকিট কাটবো, কত কি পড়লো সব কিছু তোমাদের সাথে টিকিট কাটার পরে কথা বলছি। টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে স্প্ল্যানেড বাস ডিপো, আর এখানে কিন্তু তোমরা রাতের বেলা দীঘার প্রচুর বাস পেয়ে যাবে, ঠিক আছে, নানান ধরনের নানান রেঞ্জের সব ধরনের বাস পেয়ে যাবে। এখানে একটা যেমন দাঁড়িয়ে রয়েছে, এটা মনে হয় সাগরকন্যা। আর এদিকে দেখবে, এদিকেও একটা অমিত লাইনের দাঁড়িয়ে রয়েছে, ওখানে সন্তোষের দাঁড়িয়ে রয়েছে, আর এখানে মায়ূরী, পাশাপাশি সব বাস একের পর এক দাঁড়িয়ে রয়েছে। তো চলো গিয়ে আমরা টিকিট কেটে আসিনি, তোমরা যদি চাও রেড বাস থেকেও বুক করে আসতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এখানে এসেই বুক করো, কারণ এখানে এলে আর কি অনেকটা কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। তো চলো আগে গিয়ে একটা বাস পছন্দ করে টিকিটটা কাটি, তারপরে তোমাদেরকে সব ডিটেলস সহ সব কিছু ইনফরমেশান দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের দীঘার এই 250 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করবে মা চণ্ডীর ভলভো 9900। তো চলো তোমাদেরকে এবার বাসটা দেখাই। বাসটা অসাধারণ দেখতে, ঠিক আছে, এটা সেমি স্লিপার বাস আছে। আর এই হচ্ছে আমাদের বাস, এটা কিন্তু 2x1 সিটেড আছে আর 2x1 স্লিপারও আছে। আর এই হচ্ছে মডেল নাম্বার 9900S। আর এই বাসের সবচেয়ে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই ক্যাপশনটা, আর সার্ভিস উইল হন্ট ইন ইউ ফর এভার। আর আগের বার যে আমি রুবি পরিবহনে যাত্রা করেছিলাম, তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিল ওই ভিডিওটাতে, সেটাতে কিন্তু স্পেস অনেকটা কম ছিল, কিন্তু এটাতে কিন্তু স্পেস প্রচুর, মানে একটা তোমাদের কমফোর্টেবল জার্নির জন্য এই বাসটা কিন্তু পারফেক্ট। চলো এবার তোমাদেরকে ভিতরে ইন্টেরিয়ারটা দেখাই। এক্সিকিউটিভ ক্লাস স্লিপার মা চণ্ডী। চলো এবার বাসের ভিতরটা তোমাদেরকে দেখাই। এখানে সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগানো আছে। চলো এবার ভিতরে যাই। এই দেখো, এখানে কিন্তু 2x1 আছে, 2x1 সিটেড, 2x1 স্লিপার। আর আমাদের সিট হচ্ছে এই তিনটে, এটা আর এটা। আর এই বাসের মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যেটা ওয়ান সাইড আছে, সেই সাইডে কিন্তু অনেকটা স্পেস আছে। তোমাদেরকে এবার বসে আমি দেখাই। একটা সমস্যা আছে যেটা এখানে কিন্তু বারবার মাথাটা আমার ঠেকে যাচ্ছে, ঠিক আছে, তো মাথা বাঁচিয়ে। তো এই হচ্ছে সিট,
অনেকটা মানে স্পেস অনেকটা দেখতে পাচ্ছ। আমি প্রায় 5.5 ফুট লম্বা, তাও কিন্তু আমার লেগ রেখেও স্পেস অনেকটা হয়ে যাচ্ছে। তারপরে এখানে একটা লেগ রেস্টও দেওয়া হয়েছে, আর এই লেগ স্পেসটাও কিন্তু অনেকটাই ওঠে। স্পেসটা দেখা, এটা তো ওয়ান সাইডেরটা দেখলে, আর এই দেখো এদিক থেকে তোমরা দেখলে বুঝতে পারবে এটারও লেগ স্পেসটা অনেকটাই আছে ভালো। মানে আগের বার যেটা আমরা রুবি পরিবহনে গিয়ে এক্সপিরিয়েন্স করেছিলাম, ওটা স্পেসটা অনেকটাই কম ছিল, মানে খুব কষ্ট হয়েছিল যেতে। বাসটা ভালো ছিল কিন্তু খুব কষ্ট হয়েছিল যেতে স্পেসের অভাবে। কিন্তু এটাতে কিন্তু সেরকম কোনো কষ্ট হবে না, তোমরা এখানেই সিটারে বসেই ঘুমাতে পারবে বিন্দাস। আর বাসে যেগুলো আছে এখানে এসি ভেন্ট আছে, ভালো এসি চলছে, হাওয়া বেরাচ্ছে। এখানে একটা হেল্পের আছে, বাটন আছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই বাটন চেপলে কিন্তু ড্রাইভারের ওখানে যারা আছে কেবিনে তারা চলে আসবে। আর এখানে একটা বড় উইন্ডো আছে যেটা দিয়ে বেশ ভালোই ভিউ দেখতে পারবে যেতে যেতে। এখানে লাইটও লাগানো রয়েছে, আর এখানে দুখানা সুইচ আছে নাকি এটা? না, এটা সুইচ না, কিন্তু এখানে একটা পোর্ট আছে যেখানে তোমরা চার্জ দিতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, এখান থেকে মাথাটা বাঁচিয়ে, মাথায় কিন্তু আমার দুবার গুঁতো লেগেছে। আর এই মাঝের স্পেসটাও বেশ ভালোই আছে, কিন্তু এদিকে আর কি মাথা ব্যথা লাগার একটা ভয় থাকে। তো যাই হোক, এইটাতে তোমাদেরকে উঠে দেখাই। এটার টিকিট পড়বে প্রায় 700 টাকার মতো, ঠিক আছে? তো এটাতে কি কি ফেসিলিটি তোমরা পাবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে স্লিপার সিট, ঠিক আছে? আমি এখন যেখানে শুয়ে আছি, আর দেখতে পাচ্ছ এখানে স্পেস কিন্তু ভালোই আছে, ঠিক আছে? আমার পা একদম দেয়ালে তো ঠেকছে না, কিন্তু স্পেস মোটামুটি ভালোই আছে। দুজন এখানে আরামসে শুতে পারবে। সামনে একটা টিভি আছে, এসির ভেন্ট আছে, এখানে একটা রিডিং লাইট আছে, ঠিক আছে? এখানে কার্টেন দেওয়া আছে, তোমরা প্রাইভেসি মেনটেন করার জন্য এটাকে দিয়ে দিতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা যেটা অসুবিধা থেকেই যায় বাসের মধ্যে, সেটা হচ্ছে এই মাথাটা ঠেকে যায়। কিন্তু এইটাতে একটু যদি সাইডে তোমরা চলে আসো তাহলে মাথাটা উপরে ঠেকছে না, কিন্তু স্পেস মোটামুটি তোমরা বসতে পারবে, এরকম না। আর এখানে নরম নরম দুটো বালিশ আছে, হেডফোন দেওয়া আছে, টিভি দেখতে পারবে তোমরা। এখানে প্লাগ পয়েন্ট আছে চার্জ দেওয়ার জন্য, দুখানা প্লাগ পয়েন্ট আছে দুজনের। আর এদিকে একটা মিরর, এখানে টিভি রিমোট আছে। আর ঠিক ওই সাইডটা তো সেম একদম জিনিস, কিন্তু এটা ওয়ান আছে, মানে একজনের জন্য আছে। যদি এরকমভাবে বসতে হয় তাহলে মোটামুটি মাথাটা ঠেকবে না, বসতে পারবে আর কি, ঠিক আছে? আর এখানে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে ওঠাটা খুব সাবধান, আমার পা স্লিপ কেটে যাচ্ছিল। আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, বাসের ভিউ। এখানে একটা টাইমারের বোর্ড আছে যেখানে ডেট আর টাইম দেখতে পারবে। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, আর এটা মনে হয় জিওর ওয়াইফাই। তো এই ছিল বাসের কিছুটা চিত্র মা চণ্ডী। আর এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আছে, ফার্স্ট এড আছে, কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে তোমরা সব পেয়ে যাবে। আর এখানে সিসিটিভি আছে, তো আগেই বলেছি। বাসের পিছনেও কিন্তু একটা সিসিটিভি লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এই বাসটাতে আমাদের ভাড়া পড়েছে কিন্তু 400 টাকা করে। আর এরা কিন্তু বেশি দাম চায়, প্রথমে তোমাকে 600 টাকা 700 টাকা বলতে পারে, এসিগুলো হয়তো 800-900 টাকা বলতে পারে, কিন্তু দাম দর করলে মোটামুটি 400 টাকার মধ্যে চলে আসে। আর এখন দীঘায় যেহেতু প্রচুর রাশ, তো সেই জন্য কিন্তু একটুখানি দাম তো নেবেই, ঠিক আছে? একটু ভালো বাসে যেতে গেলে, ভালো কমফোর্টেবল পেতে গেলে তাহলে একটু পয়সাও খরচা করতে হবে। আমাদের এই বাসে ভাড়া পড়েছে হচ্ছে এখানে তোমরা আরও নানান ধরনের বাস পেয়ে যাবে। এখানে তোমার 300 টাকা, 250 টাকা, 200 টাকারও তোমরা এসি বাস পেয়ে যাবে সিটেড। আর তোমরা যদি স্লিপারে যেতে চাও তাহলে মোটামুটি ওই 600-700 টাকা তো খরচা করতেই হবে। আগের বার আমি রুবি পরিবহনে গেছিলাম, সেখানে 500 টাকা করে ভাড়া নিয়েছিল। সেটার থেকে এইটার কমফোর্ট জোনটা অনেকটাই বেশি। না দেখো, প্রচুর, যত রাত বাড়ছে তত মানুষ আসছে। এখন আমাদের ঘড়িতে সময় হচ্ছে 10:15। আমাদের বাস ছাড়বে হচ্ছে রাত্রি 10:40, 11:40। তো ততক্ষণ আর কি এখানে ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর হ্যাঁ, এই যে মায়ুরি বলে যে বাসটা রয়েছে, ওটাতে তোমাদের ভাড়া পড়বে প্রায় ওই 300 টাকার মতো, ঠিক আছে? আমি যতদূর শুনলাম, আমি জিজ্ঞেস করিনি, একজন কথা বলছিল শুনলাম। আর পিছনে যে তোমাদেরকে সন্তোষটা দেখালাম, ওটাতে 600, 650, 700 করে বলছে। বার্গেন করবে 500-400-র মধ্যে চলে আসবে। আর হ্যাঁ, আর একটা কথা, এইবারের আমার দীঘার ট্রিপ কিন্তু আগের বারের মতনই 1,500 টাকার মধ্যে সম্পূর্ণ করার কথা 2 দিনে, ঠিক আছে? সেইটারই চেষ্টা থাকবে।
বাকি যা ডিটেলসে যা খরচা হবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো বাকি কথা হচ্ছে সিধা একদম বাস ছাড়লে। তার জন্য কিন্তু তোমরা এই বাসটাকেও চুজ করতে পারো। এটা 9600S আছে, এটার ভাড়া একটু বেশি হবে, মায়ুরির গাড়ি, ঠিক আছে। এটাও কিন্তু রেড বাস থেকে তোমরা বুক করতে পারবে টিকিট, অনলাইন বুকিং করে নিতে পারো এই বাসটা। এই বাসটাও কিন্তু একটা ভালো অপশান হবে দীঘা যাওয়ার। আর মেবি এই বাসটার স্লিপারে হয়তো 1100 করে টিকিট, আর তোমার সিটারে হচ্ছে 700 টাকা করে টিকিট। নেগোসিয়েশন করবে, যাওয়ার সময় ছেড়ে দিলে মোটামুটি 500-600 টাকার মধ্যে পড়ে যায়। আর এখন দীঘা যাওয়ার জন্য ট্রেনের টিকিট প্রায় নেই বললেই চলে, সবই প্রায় ওয়েটিং লিস্ট। যদি দীঘা যেতেও হয় তাহলে তোমাদেরকে ওই জেনারেলে করে যেতে হবে। ট্রেন যা লেট, আজকেই মনে হয় কান্ডারি এক্সপ্রেস 6 ঘন্টা লেট চলছে। আমি 2রা মেয়ের কথা বলি। শীতের সময় হচ্ছে ঠিক 11টা হয়েছে 42, 2 মিনিট লেটে আমাদের গাড়ি ছেড়ে দিল এসপ্ল্যানেড বাস ডিপো। আর বাস কিন্তু এখন ফুল প্যাকটা, পুরো প্যাক। আর আমাদের এই যাত্রায় একটাই হল থাকবে, তোমরা সবাই জানো, সেটা কোলাঘাট। কোলাঘাটের পরে ডিরেক্ট দীঘা। ওইদিক দিয়ে একটা ট্রেন ঢুকছে দেখো সাঁতরাগাছি স্টেশনে। 68, 73, প্রায় 80 কিলোমিটার পার আওয়ারে চলছে। বাইরে আমি যেতে পারবো না, কারণ দরজাটা লুজ আছে। দরজাটা দেখো আটকানো এখান থেকে ধরে দিই, এই জন্য এই কাছের বাইরে যেতে পারছি না। যাই হোক, এখান থেকেই দেখো ভালো দেখতে পারবে এই এক্সপ্রেস লাইনের ওভারটেক। দীঘা এক্সপ্রেস লাইন মালটা বের আছে দেখো শুধু। ওটাকে ওভারটেক করবে নাকি দেখা যাবে। কি মনে হয় কে জিতবে এই রেসে? অনেক দূর বেরিয়ে গেল। তো বন্ধুরা, এসপ্ল্যানেড থেকে 58 কিলোমিটার পথ চলে আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম হল্ট কোলাঘাটে। প্রথম হল্ট মানে এটাই একটাই হল্ট, এরপরে ডিরেক্ট দীঘাতে গিয়ে দেখা হবে। কিন্তু ঘুমিয়ে গেছিলাম, জোরদার ঘুম দিয়েছিলাম একদম, এসি ফেসি চালিয়ে চাদর ফাদর মুড়ি দিয়ে ঘুম ভাঙলো, দেখলাম ডিরেক্ট কোলাঘাটে এসে পৌঁছেছি আমরা। যাই হোক, এখানে একটু সুসু বিরতি হোক, তারপর আবার আমরা রওনা দেব দীঘার পথে। সময় 2 বেজে 4। চলো হয়তো তোমাদেরকে বাইরের চিত্রটা দেখাই। যাই হোক, দেখানোর তো এখন আর কিছু নেই। চাদর মুড়ি দিয়ে ঘুম দিয়ে একটু দেখি ঘুমাতে পারি নাকি। তখন তো ঘুমটা জাস্ট এসছিল আর কোলাঘাটে ঢুকলো। ঘড়িতে সময় হচ্ছে 1:33। ঘুমিয়ে গেছিলাম, দারুণ ঘুম হলো। আর এখন সবে দেউলি ঢুকেছে, এখনো লাগবে 45 মিনিটের মতো। এই জায়গাটার নাম হচ্ছে তাজপুর মোড়, মানে মোড়ে যদি এখানে নামো তাহলে বলবে তাজপুর মোড়ে নামো। এটা হচ্ছে রামনগর। এখানে কিছু প্যাসেঞ্জার নেমে গেল।
বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে একদম 3:56, 4টের আগেই আমাদের নামিয়ে দিয়েছে। বাসটা খুব ভালো এসছে আর কমফোর্ট লেভেলও একদম দুর্দান্ত। আগের বার যে প্রবলেমগুলো আমার হয়েছিল সেটা হচ্ছে এক ঠান্ডা লেগেছিল, 2 স্পেস এত ছোট ছিল যে আমার মানে ঘুমাতে খুবই মানে বসতে খুব কষ্ট হয়েছিল। তো সেই জন্য আর কি সেইবার সমস্যা হয়ে গেছিলো, কিন্তু এবার আর সেই সমস্যাগুলো হয়নি। আর তোমরা যদি এরকম বাসে করে আসো তাহলে একটা চাদর অবশ্যই ক্যারি করো, কারণ ঠান্ডাটা মারাত্মক লাগে। যাই হোক, দীঘা খুব সুন্দর সাজিয়েছে। আমি এখন এসছি ওল্ড দীঘায়, এখানে আমার হোটেল আছে, সেখানেই যাব, দেখি রুম পাই নাকি। বাকি তারপরে নয় তোমাদের সাথে কথা বলছি। তো এই ছিল আজ কলকাতা থেকে দীঘা বাস জার্নি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বাকি তোমরা আরো কোন কোন বাসের ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সাথে এখন ঘড়িতে সময় হচ্ছে 4:25। মেবি এর আগের পর্বেই তোমাদের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা শেয়ার করেছি। এই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আই বাটনে দিয়ে দিলাম। বাকি খুব তাড়াতাড়ি ফিরছি দীঘার নতুনত্ব আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।